রথযাত্রা চলেই এসেছে। বাড়িতে থাকা প্রভু জগন্নাথ দেবকে ভোগ রান্না করে দিতে হবে রথযাত্রার দিন, তাই নিয়ে একটু চিন্তায় পড়েছেন। কোনো চিন্তার কারণ নেই, প্রভু জগন্নাথ দেবের সবথেকে প্রিয় এই খিচুড়ি ভোগটা অবশ্যই রান্না করে দিন। আশা করি জগন্নাথ দেব নিশ্চয়ই গ্রহণ করবেন। আর এটা যখন সবথেকে প্রিয় ভোগ, তখন তো অবশ্যই গ্রহণ করবেন, এটুকু আমরা ভাবতেই পারি। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জগন্নাথ দেবের সবথেকে প্রিয় ভোগ কর্মাবাই খিচুড়ি ভোগের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি সোনামুগের ডাল। সোনামুগের ডাল আর গোবিন্দভোগ চালের পরিমাণটা কিন্তু সমানভাবে আছে, মানে এটাও 200 গ্রাম, এটাও 200 গ্রাম, তো সমানভাবেই নিতে হবে। এরপর সোনামুগের ডালটায় আমি বেশি করে জল দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে ধুয়ে নেব। আর এই যে কর্মাবাই খিচুড়ি ভোগের যে নামকরণটা হয়েছে, এটা হওয়ার পিছনে কিন্তু একটা সুন্দর গল্প আছে। মানে যিনি প্রথম এই ভোগটা রান্না করেছিলেন, সেই বৃদ্ধার নাম হচ্ছে কর্মাবাই। তার নাম অনুসারেই কিন্তু এই খিচুড়ি ভোগটার নামকরণ করা হয়েছে। তিনি যেহেতু প্রত্যেক দিন নিয়ম করে প্রভু জগন্নাথ দেবকে এই খিচুড়িটা রান্না করে দিতেন প্রাতরাশে, তাই তার নামকরণ করেই কিন্তু এই খিচুড়ি ভোগের নামকরণ হয়েছে। এবার আমার চাল ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে, আর যে পাত্রটায় আমি খিচুড়িটা রান্না করব সেটার মধ্যে কিন্তু মাপ করে জলটা নিতে হবে। এই জলটার পরিমাণটা এমনভাবেই নেবেন যেন কম কিংবা বেশি কিছুই না হয়, যেন এমনভাবে নিতে হবে চাল ডালের পরিমাণটা সুন্দরভাবে জলের সঙ্গে সমান হয়ে যায় যখন খিচুড়িটা ভালোভাবে ফুটে উঠবে। এবার আমার চাল ডাল ভালো করে ধোয়া হয়ে গেছে। জলটা দিয়ে হালকা উষ্ণ গরম হলেই কিন্তু তার মধ্যে আমি ধুয়ে রাখা মুগের ডাল দিয়ে দেব, আর একই সঙ্গে আমি তখন চালটাও দিয়ে দেব। মুগের ডালটা দেওয়া হয়ে গেল, এবার ঠিক একই সঙ্গে আমি কিন্তু এই যে ধুয়ে রাখা চালটাও দিয়ে দিচ্ছি। চাল আর মুগের ডালটা একসঙ্গেই সেদ্ধ হবে। এই খিচুড়িটা কিন্তু রান্না করা খুব সহজ। যিনি কর্মাবাই, তিনি এই খিচুড়িটা খুব সহজ পদ্ধতিতে আর খুব সাধারণভাবে রান্না করতেন। এবার ওই দুটো দেওয়ার পর আমি কিছুটা এখানে থেতো করা আদা নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। আমি যেহেতু ঠাকুর ঘরের বাসনে রান্না করছি, তাই আর গ্রেটারটা ব্যবহার করিনি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আদা আর লবণটা দেওয়া হয়ে গেল, এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর ফুটতে দেব আস্তে আস্তে। বেশ কিছুক্ষণ ফুটে যখন এটা একদম বেশ দুটোই সেদ্ধ হয়ে আসবে, তখন আবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দেব। এবার যেটা আপনাদেরকে বলছিলাম যে এই খিচুড়ি ভোগ রান্নার কিন্তু একটা সুন্দর গল্প আছে। কর্মাবাই বৃদ্ধাই কিন্তু প্রথম এই রান্নাটা প্রভু জগন্নাথ দেবকে করে দিয়েছিলেন, আর প্রভু জগন্নাথ দেবও কিন্তু খুব তৃপ্তি করে এই খিচুড়ি ভোগ খাওয়ার জন্য কর্মাবাইয়ের বাড়িতে প্রত্যেক দিন চলে যেতেন। আর এবার দেখুন আমার কিন্তু খিচুড়িটা অনেকটাই চাল ডালটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোলমরিচ গুঁড়ো। যেহেতু প্রভু জগন্নাথ দেবের ভোগে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিছুই ব্যবহার করা হয় না, তাই এর মধ্যে আমি গোলমরিচটা একটু গুঁড়ো করে নিয়েছি, তাই সেটাই দিয়ে দিলাম। এবার আমি চেষ্টা করেছি কর্মাবাইয়ের অনুকরণেই খিচুড়ি ভোগটা রান্না করতে, তবে আশা করি তেমন হয়তো পারবো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশি করে একটু নারকেল কোড়া। আপনারা চাইলে গুঁড়ো নারকেল যেটা শুকনো কিনতে পাওয়া যায় বাজারে, সেটাও দিতে পারেন, তবে কাঁচা নারকেল কোড়ায় সবসময় টেস্ট বেশি হয়, তো চেষ্টা করবেন এই কাঁচা নারকেলই কুড়িয়ে দেওয়ার। এবার কাঁচা নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর দেখুন চাল ডাল কিন্তু সেদ্ধ হয়ে, আর জলের পরিমাণটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম কিন্তু মাপে মাপে হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আর কন্টিনিউ নাড়তে হবে, তলায় যেন ধরে না যায়। দিয়ে দেবো সামান্য একটু হিং। হিংটা চাইলে আপনারা প্রথম দিকেও দিতে পারেন, এটাই কিন্তু কোনো বাধ্যকতা নেই যে এই টাইমে দিতে হবে। প্রথম হোক বা মাঝখানে হিংটা দেওয়া যেতেই পারে। আমি কিছুটা হিং দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। কতটা সাধারণ পদ্ধতিতে দেখুন, কোনো ভাজা বা ছোঁকার কোনো ঝামেলাই নেই, এক পাকে রান্না যাকে বলে। এবার দিয়ে দেব একটু মিষ্টি স্বাদের জন্য কিছুটা আখের গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে জগন্নাথ দেবের ভোগে কিন্তু গুড়টাই ব্যবহার করা হয়। এবার আমি গুড়টা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো প্রভু জগন্নাথ দেব কিন্তু প্রত্যেক দিন প্রাতরাশে কর্মাবাইয়ের বাড়িতে এই খিচুড়ি ভোগটা খুব তৃপ্তি করে খেতেন, আর সেই থেকেই কিন্তু কর্মাবাইয়ের নাম অনুযায়ী প্রভু জগন্নাথ দেবের 56 ভোগে এই খিচুড়ি ভোগটা স্থান পায়, আর নামকরণও করা হয় কর্মাবাই খিচুড়ি ভোগ। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশি করে একটু ঘি। যেহেতু কোনো ভাজা কোনো তেলের কিচ্ছু এর মধ্যে পড়লো না, তো খিচুড়ি চেষ্টা করবেন ঘিটা একটু বেশি করে দেওয়ার। স্বাদ কিন্তু অতুলনীয়। আমি তো প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করেছিলাম, জানি না তিনি কতটা গ্রহণ করেছেন, তবে
খুব মনের অন্তরস্থল থেকে আমি এটা বানিয়েছিলাম। ভক্তিটা সম্পূর্ণ ছিল। জানি না এরপর সবটাই প্রভু জগন্নাথ দেবের ইচ্ছা। এবার আমি এটাকে নামিয়ে একটু খানিকক্ষণ রেস্টে রেখে তারপর প্রভুর জন্য আমি একটা মাটির পাত্রে এটা তুলে নেব। আপনারাও কিন্তু চাইলে অবশ্যই এইভাবে এই কর্মাবাই খিচুড়ি ভোগটা বানিয়ে নিন। আর রথযাত্রার দিন প্রাতরাশে বা দুপুরের মধ্যাহ্ন ভোজে অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন এই কর্মাবাই খিচুড়ি ভোগ। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। এরকম সুন্দর সুন্দর অনেক রেসিপি কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবার ওপর থেকে একটু সামান্য নারকেল কোড়া ছড়িয়ে দেব আর দিয়ে দেব তুলসী পাতা। তুলসী পাতা ছাড়া তো প্রভুকে ভোগ নিবেদন করা যায় না, তো তুলসী পাতা ছড়িয়ে দিয়ে আমি প্রভুর জন্য ভোগটা রেডি করে নিচ্ছি। আপনারা যদি জগন্নাথ দেবের 56 ভোগের আরও কয়েকটা, আমার কাছে আরও 2টো ভোগের লিঙ্ক আছে, আপনারা চাইলে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশান বক্স চেক করলেই পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। জয় জগন্নাথ।